আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে অ্যান্ড এই ফর্মটা কোথায় জমা দিতে হবে অ্যান্ড এই ফর্মটা আপনারা কোথায় পাবেন সেই পুরোটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অ্যান্ড এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ লিখে বোঝাবো যে কোথায় কী কী ডিটেলস আপনাকে ফিল করতে হবে অ্যান্ড কোন কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলে দিই 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির প্রত্যেকের এলাকার নির্দিষ্ট একটি জায়গাতে হচ্ছে অ্যান্ড এই শিবিরে অনেক রকমের স্কিম তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তার মধ্যে একটা হলো আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতের যে ফর্মটা সেই ফর্মটা খুব বেশি বড় না, জাস্ট 2 থেকে 3টে পেজের ফর্ম। এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে চলো দেখে নিই। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে ডেট আছে, এই ডেট অপশানে এখানে ডে, মান্থ অ্যান্ড ইয়ারের হিসাবে লিখে দিতে হবে। ধরো এখানে আজ 14 তারিখ অ্যান্ড এখানে আমরা এরকমভাবে লিখে দেব, ঠিক আছে। তারপরে ঠিক চলে আসতে আধার নম্বর। এই আধার নাম্বারে কার আধার নাম্বার লিখতে হবে, যার নামে এখানে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হবে তার আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে আধার নাম্বারটা লেখার পরে সেই আধার নাম্বারের সেই নামটা অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নামটা সেম টু সেম অর্থাৎ যে অক্ষর ওয়ার্ডের আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে, কোনো চেঞ্জ নাম লিখলে হবে না। তারপরে এখানে যাদের রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। রেশন কার্ড এবার কত ধরনের রেশন কার্ড তার নিচে ক্যাটাগরি দেওয়া রয়েছে। যদি আপনার AAY থাকে তাহলে AAY এ রাইট চিহ্ন দেবেন, যদি AAY না থাকে তাহলে আপনারা দেখুন এখানে SPHH, PHH, RKSY1 এবং লাস্টে আছে জেন। এই অপশানগুলোকে আপনারা রাইট চিহ্ন করে দেবেন। তারপরে রয়েছে দেখুন আধার লিঙ্কড মোবাইল নাম্বার। ওপরে যে আধার নাম্বারটা দেওয়া হয়েছিল তাতে যেই নাম্বারটা লিঙ্কড আছে সেই নাম্বারটা এখানে জাস্ট লিখে দিতে হবে। অ্যান্ড তারপরেই রয়েছে জেন্ডার। যে অ্যাপ্লিকেন্ট যদি মেল হয় অর্থাৎ যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেল, যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল। তারপরে তার ডেট অফ বার্থ এখানে ডে, মান্থ অ্যান্ড ইয়ার হিসাবে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ তা লিখে দিতে হবে। অ্যান্ড তারপরেই রয়েছে ফুল অ্যাড্রেস, অর্থাৎ এর মধ্যে কী কী দিতে হবে দেখে নিন। হাউস নম্বর, কোন স্ট্রিট, কোন ভিলেজ অ্যান্ড কোন ওয়ার্ড, ঠিক আছে। এখানে ভিল দিয়ে প্রথমে তার গ্রামের নাম লিখতে হবে, তারপরে এখানে লিখতে হবে স্ট্রিট, ধরুন এখানে কুলপি স্ট্রিট। তারপরে তাদের ওয়ার্ড নম্বর লিখতে হবে, ওয়ার্ডের নাম, ধরুন এখানে ওয়ার্ডের যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো তাদের হাউস নম্বরটা কোথায় পাবেন আপনারা আপনাদের ভোটার কার্ড আইডিতে দেখবেন হাউস নাম্বার, সেই হাউস নাম্বারটা এখানে জাস্ট লিখে দিতে হবে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলাতে বাস করছেন সেই ডিস্ট্রিক্ট এখানে লিখে দিতে হবে। তারপরে ব্লক, ঠিক আছে, আপনাদের ব্লকের নামটা কি এখানে জাস্ট লিখে দিতে হবে। তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনারা যদি গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা, অ্যান্ড যদি ওয়ার্ডের আন্ডারে থাকেন তো ওয়ার্ডের নামটা এখানে লিখে দেবেন। তারপরে ফ্যামিলি হেড নেম, আপনারা অন্নপূর্ণা যোজনা ফিল আপের সময় একটা দিয়েছিলেন হেড অফ ফ্যামিলি, ঠিক তেমনই এখানে আপনার ফ্যামিলিতে যিনি হেড রয়েছেন তার নামটা এখানে লিখে দিতে হবে। এবার টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনাদের হেড অফ ফ্যামিলি মিলিয়ে আপনাদের ফ্যামিলিতে কতজন মেম্বার্স রয়েছে সেই মেম্বার্সটা এখানে নাম্বারে লিখতে হবে। ধরুন এখানে রয়েছে আপনাদের 4 জন, তো এখানে 4 লিখে দিতে হবে। তারপরে দিতে হবে প্যান কার্ড নম্বর, এখানে কার প্যান কার্ড নাম্বার দিতে হবে সেটা জেনে নিন। এখানে হেড অফ ফ্যামিলির প্যান কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে যিনি হেড রয়েছে তার প্যান কার্ডের নাম্বার দিতে হবে, নাকি যে অ্যাপ্লিকেন্ট তার, ঠিক আছে। তারপরেই রয়েছে ইলেকট্রাল ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছে তার ভোটার কার্ডের নাম্বার, এখানে এসি নাম্বার বলতে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, ঠিক আছে, যেটা আপনারা ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপর ওখানে পার্ট নাম্বারটা লিখে দেবেন, কত নম্বর পার্ট, অ্যান্ড একটা সিরিয়াল নাম্বার থাকে যেটা আপনারা ভোটার কার্ডে পেয়ে যাবেন, সেটা এখানে জাস্ট লিখে দিতে হবে। তারপরেই রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা সেটা পুরোটাই এখানে ফিল আপ করে দিতে হবে। তারপরে রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স, তো এলিজিবিলিটি প্যারামিটার্সের মধ্যে 2টো অপশান রয়েছে এখানে, একটা রুরাল অর্থাৎ গ্রাম্য অ্যান্ড একটা আরবান অর্থাৎ শহরদের জন্য, ঠিক আছে। যদি আপনারা গ্রামে বাস করেন তাহলে এই রুরালের ভিতরে যে কোনো যেটা এলিজিবিলিটি আপনার সঙ্গে ম্যাচ করছে জাস্ট সেটা এখানে টাইপ করে দিতে হবে। ধরুন আপনার বাড়িতে বা আপনার ঘর কাঁচা ওয়াল একটা রুমে আছে, ঠিক আছে, অনলি একটা রুম আছে যেটা কাঁচা ওয়াল বা কাঁচা রুফ অর্থাৎ কাঁচা ছাদ, তাহলে এখানে ইয়েস করে দেবেন।
ঠিক আছে, বাকিগুলো ফিল আপ করার দরকার নেই। যদি আপনার ফ্যামিলির মধ্যে 16 থেকে 59 বছরের মধ্যে কোনো মেম্বার না থাকে তাহলে এখানে ইয়েস, যদি নো থাকে তো নো। যদি আপনার ফ্যামিলিতে একটি ফিমেল হেড হয়, অর্থাৎ কোনো একটা মহিলা হেড এবং 16 থেকে 59-এর মধ্যে কোনো ছেলে মেম্বার নেই তাহলে এখানে ইয়েস, যদি না থাকে তো নো। তারপর রয়েছে ডিসেবলড মেম্বার যদি ফ্যামিলিতে থাকে তো ইয়েস, যদি SC/ST হাউস হোল্ড হয় তাহলে ইয়েস, আর যদি না থাকে তো নো। যদি ল্যান্ডলেস হাউস হোল্ড, ঠিক আছে, যদি আপনার পরিবারের কোনো জমি জায়গা না থাকে তাহলে এখানে ইয়েস, অর্থাৎ যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তারপরে প্রচুর রয়েছে, ধরুন এখানে ট্রাইবাল গ্রুপস, যদি আপনাদের ফ্যামিলি বা যদি আপনারা কোনো আদিবাসী গোষ্ঠী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস, যদি না হয়ে থাকে তো নো। আর যদি আপনারা, যে এখানে লেখা রয়েছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ ম্যাথর টাইপের যারা রয়েছে তাহলে যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। তারপরে রয়েছে ফর আরবান, অর্থাৎ যারা শহরে বাস করে। তো এখানে যে কোনো একটা থেকে দুটো আপনাদের সঙ্গে ম্যাচ হতে পারে, কারণ সব কটাই তো আপনারা হতে পারেন না। তাহলে যেটা ম্যাচ হবে সেটাই জাস্ট ইয়েস ক্লিক করে জাস্ট ছেড়ে দেবেন। যারা গ্রামে বসবাস করে তাদের জন্য জাস্ট এই রুরালটা হবে, অ্যান্ড যারা এখানে শহরে বাস করে তাদের জন্য আরবান। তো আরবানের মধ্যে কী কী রয়েছে, এখানে লেখা রয়েছে র্যাক পিকার, অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে কাজ করে, ধরুন যারা ড্রেন পরিষ্কার করে বা যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে বলা হচ্ছে। তারপরে রয়েছে বেগার, অর্থাৎ যারা ভিক্ষা করে। তারপরে ডোমেস্টিক ওয়ার্কার, যারা বাড়িতে বাড়িতে কাজ করে। তারপরে রয়েছে স্ট্রিট ভেন্ডর, হকার ইত্যাদি। এর মধ্যে প্রচুর যেটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে জাস্ট সেটা লিখে দেবেন। দেখুন এখানে টেলারও রয়েছে, হোম বেসড ওয়ার্কার, ড্রাইভার রয়েছে, ট্রান্সপোর্ট ওয়ার্কার রয়েছে, যদি আপনার শপ থাকে তো শপ, এখানে যদি আপনি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন মেকানিক ইত্যাদি এখানে রয়েছে। যদি ওয়াশারম্যান বা চৌকিদার হয়ে থাকেন তাহলে এখানে জাস্ট এগুলো ইয়েস কি নো সেটা জাস্ট আপনারা লিখে দেবেন। তারপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, এটা বোথদের করতে হবে। বোথ বলতে দুজনার, যারা গ্রামেও থাকেন যারা শহরে থাকেন দুজনেরই করতে হবে। যদি যে অ্যাপ্লিকেন্ট এখানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করছে তিনি 70 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকে তো এখানে নো দেবেন। ঠিক আছে, তারপরে রয়েছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা AWH, আশা ওয়ার্কার বা আশা যে হেড থাকে সেই, যদি তা আপনাদের ফ্যামিলির মধ্যে এরকম কাজ কেউ করেন তাহলে এখানে ইয়েস, যদি না হয়ে থাকে তো নো। তারপরে দেখুন এখানে কিছু রয়েছে, এখানে ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এখানে যদি আপনাদের ফ্যামিলির ইনকাম 8 লাখের বেশি হয় পার ইয়ার, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হলে না। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ট্যাক্স, যদি আপনাদের ফ্যামিলি থেকে কেউ আয়কর দেয় বা ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে ইয়েস, যদি না হয় তো না। যদি আপনাদের মধ্যে ফ্যামিলির মধ্যে কারোর নাম SIR থেকে ডিলিটেড হয়ে গিয়েছে, যদি হয়ে থাকে তো এখানে ইয়েস, যদি না হলে তো না। ঠিক আছে, যদি আপনার নাম SIR এর ট্রাইব্যুনালে রয়েছে, যদি ইয়েস তাহলে ইয়েস, যদি না হলে না। যদি আপনি CAA অ্যাপ্লিকেশান, অর্থাৎ কোনো বাইরের কান্ট্রি থেকে এসে এখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যদি হয়ে থাকে তো ইয়েস, যদি না হয় তো না। যদি আপনার নাম বা যিনি বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট আছে এখানে, যদি তার নাম অন্নপূর্ণা যোজনা থেকে ডিলিটেড হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয় তো না। ঠিক আছে, তো এরপরেই রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি। এখানে জাস্ট আপনি ডিক্লারেশান দিচ্ছেন যে ওপরের প্রত্যেকটা তথ্য আপনি সত্যি দিয়েছেন, অর্থাৎ এর মধ্যে কোনো মিথ্যা কথা আপনি বলেননি বা মিথ্যা তথ্য আপনি এখানে ফিল আপ করেননি। জাস্ট এখানে আই হেয়ার বাইরে টিক করে দিতে হবে। টিক করার পরে এখানে নিজেদের সাইনটা করে দিতে হবে। যারা সাইন করতে পারেন না এখানে আপনাদের টিপছাপটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে দেখবেন রিসিপ্ট। এই রিসিপ্ট কপিটা জাস্ট জনকল্যাণ শিবিরের ওখানে যেসব মেম্বার কাজ করছে তারা এখানে আধার নাম্বার, অ্যাপ্লিকেটার নেম অ্যান্ড রেশন কার্ড ইত্যাদি ভেরিফাই করে এখানে লিখে এই রিসিপ্ট কপিটা আপনার কাছে প্রমাণের হিসাবে দেওয়া হবে। ঠিক আছে, অ্যান্ড তার নিচে রয়েছে এই অপশানটা দেখুন এখানে লেখাই রয়েছে, এই অপশানটা অফিসিয়াল ইউজের জন্য, এটা আপনাদের কিছু করার দরকার নেই। ঠিক আছে, এই ফর্মটা জাস্ট এই পর্যন্ত, এর ওপরে বা নিচে আর কোনো ফিল আপ করতে হবে না। অ্যান্ড আমি এবার বলে দিই যে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন। দেখুন এই ফর্মটা তো জাস্ট একটা
স্যাম্পেল বা একটা স্যাম্পেল টাইপের ধরতে পারেন। এই ফর্মটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। অ্যান্ড এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন আপনারা জনকল্যাণ শিবির, অর্থাৎ 15, 16, 17 তারিখে যে জনকল্যাণ শিবির আপনাদের এরিয়াতে হচ্ছে, সেই জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটা নিয়ে ঠিক এরকমভাবে ফিল আপ করে, অ্যান্ড এর সঙ্গে যে যে সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের কাছ থেকে চাওয়া হবে, ধরুন আপনি এসআইআরের নাম ডিলিট হয়ে গিয়ে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তার একটা রিসিপ্ট, সেটা জমা দিতে হচ্ছে, যেসবগুলো আর কি খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড বাকি বেসিক ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।